আপনি অবাক হয়ে খেয়াল করে দেখেন যে ঢাকা একমাত্র রাজধানী গোটা বিশ্বের মধ্যে এই মুহূর্তে যেখানে কোনো ট্যাক্সি ক্যাব সার্ভিস নাই। ট্যাক্সি নেই না, আপনি সব দেশের এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি ক্যাব পাবেন, কিন্তু বাংলাদেশে পাবেন না, নাই। এখানে আছে কি একটা সিএনজি অটোরিকশা, এবং সেই অটোরিকশার দাম এখন প্রাইভেট কারের চেয়ে বেশি। এখন এই যে সিএনজি অটোরিকশা আমরা ট্যাক্সি ক্যাব দিচ্ছি না, এবং এখানে বাংলাদেশে অন্য অন্য শহরে যেভাবে উবার সার্ভিস চলে ঢাকায় চলে না। ঢাকায় আপনি উবার নিলেই ড্রাইভার বলবে ক্যাশ না বিকাশ, ক্যাশ না বিকাশ, আপনি কত দূরে যাবেন, কোথায় যাবেন, এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে এখন দিন কোনো ডিজিটাল অ্যাপ সার্ভিসের দুনিয়ার কোথাও নাই। অনেক দেশেই কিন্তু লোকাল অ্যাপগুলো জনপ্রিয় হয়েছে। বাংলাদেশে কিন্তু আমাদের এখানে ওভাই কিংবা এরকম অ্যাপ এসেছিল, সেগুলো কিন্তু এই সিন্ডিকেট চালাতে দেয়নি। কারণ উবার এখানে যে ব্যবসায়িক যে বাজে পলিসিটা নিল, বা যেটাকে আমি বলবি যে এক ধরনের এটা কান্ট্রি অ্যাডাপ্টেশন বলে পারেন, যে তারা কি করলো, ওভাই যখন এটাকে বললো যে কমপ্লিটলি ডিজিটাল সার্ভিস, অর্থাৎ কোনো ক্যাশ লেনদেন করা হবে না, উবার কি করলো, ক্যাশটা রেখে দিল। ফলে ম্যাক্সিমাম ড্রাইভার ওই ক্যাশের লোভে আর ওভাই বন্ধ করে দিল। এটা বিপদ অফ হয়ে গেল আসলে। তো আমাদের এখানে আমরা অ্যাপ ভিত্তিক একটা রাইড শেডিং দিয়ে মোটরসাইকেলে কিছু করার ব্যবস্থা ছিল, সেটা এখন অ্যাপ নেই, খ্যাপে হয়ে গেছে। কারণ আপনি অ্যাপে গাড়ি চললে যারা চাঁদাবাজি করেন তারা চাঁদাটা পান না, খ্যাপে চললে চাঁদাটা পাওয়া যায়।